ফিভার 104 FM এ আমি সায়ন নিয়ে মিটার ডাউন হ্যাপি টু ডিস্টার্ব শোনাবো, মানে সেলিব্রিটি হ্যাপি টু ডিস্টার্ব শোনাবো। সিঙ্গার অভিজিৎ আছে না, হ্যাঁ অভিজিৎ ভট্টাচার্য, যার বাড়িতে বিশাল দুর্গা পূজা হয়, তাকেই ফোন করেছিলাম আমি। ফিভার 104 FM এ এখন কলকাতা হ্যাপি উইথ মাদার ডেয়ারি আমদই। হ্যাপি টু ডিস্টার্ব। নমস্কার অভিজিৎ বাবু, আমি আপনার একজন একনিষ্ঠ ভক্ত বলছি। আজকে মন মেজাজ ভালো নেই, আপনার গান শুনছিলাম পরপর। খুব ভালো। কে বলছো? হ্যাঁ নমস্কার, আমার নাম রোহিত। আপনি কেমন আছেন? খুব ভালো। আগে বলো রোহিত। আপনি যা ইয়েস বসে গিয়েছেন ওরকম, মানে আপনার মতন গান সত্যি বলছি এখনকার শিল্পীদের কারোর মধ্যে ওই ব্যাপারটা পাওয়া যায় না। আপনি খাচ্ছেন কিছু স্যার? গান করতে। আচ্ছা এত বেলায়? মুখে সন্ধ্যাবেলা ফোন করবে রোহিত? এটা তো সন্ধ্যা হয়ে গেছে এখন, ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ। আপনি কি খাচ্ছেন এখন লাঞ্চে? খাচ্ছি। অনেক খাবার খাচ্ছেন? হ্যাঁ নমস্কার, সন্ধে হলো। বলো। হ্যাঁ অভিজিৎবাবু, বলছিলাম যে আমারও আর কি গান বাজনার খুব ইচ্ছে রয়েছে, আপনি যদি একটু গাইড করেন। তোমার জীবন সার্থক হয়ে যাবে আমার গান শুনলে। সত্যিই তাই, আমার সেটাই মনে হয়। রিয়াজ করার দরকার নেই। আপনার গান সত্যিই তাই আমার মনে হয়, যে আপনাকে যদি শুধু ফলো করে যায় জীবনে কোনো একটা মানুষ, আপনি যে গানগুলো গেয়েছেন। আমাকে ফলো করো, আমার গানগুলো গেয়ে মেয়েদের ফলো করো, সেটা কাজ হয়ে যাবে তোমার। আমি একটা বড় কথা বলবো, বলো না। আপনি কিশোর কুমারের থেকেও ভালো গান আমার মনে হয়। এরাম সত্যি কথা বলছি। এবং আজকালকার এইগুলো কি হচ্ছে বলুন তো? আজকে আমি কিশোরদা আমরা সব মুখ দিয়ে গাই না, তাই না? সত্যি তাই। এটা আপনি একটা কথা হচ্ছে, সব কথা বলে না বুদ্ধিমান যারা তারা বেশি কথা বলেন না। যে আমি খুব বুদ্ধিমান, সে তো আপনি বটেই। সেটা শুধু আমি বুঝি, সবাই বুঝে না। না আমি তো বুঝি না, তোমাকে আমাকে বোঝাবো জন্য তোমাকে আমার মতন বুদ্ধিমান হতে হবে। আমি দেখুন অতটা বুদ্ধিমান নই আপনার মতন, বা আমাকে আই নো দ্যাট। জানেন অভিজিৎবাবু? বুঝতেই পারছি আমি। এই চলো, আমাকে একটু ঘুমোতে হবে। আমি আচ্ছা, আপনি ক ঘন্টা ঘুমান অভিজিৎবাবু? আমি স্বপ্ন অ্যাকচুয়ালি ঘুমোতে পারি কিনা জানি না, কিন্তু ঘুমের মধ্যে সবসময় স্বপ্ন দেখি, তো মনেই হয় না ঘুমিয়েছি। আপনার কতগুলো গান আমি জড়ো করে রেখেছি জানেন? এই শুনুন, আহা কি সব গান আপনার। ওইটা শোনো, শুনতে পাচ্ছি, খুব ভালো। আপনার দুর্গাপুজো এবার থিম কি? দুর্গাপুজোর থিম হচ্ছে মা আশীর্বাদ করবে, মহিষাসুর থাকবে। এবার কি বচ্চন আসবে আপনার দুর্গাপুজো? আমাদেরকে তো বচ্চন আসেনি কোনোদিন। সচিন আসবে? সচিন দেব বর্মন? না সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার আসবে কিনা আসবে বলা যাবে না। আচ্ছা, এই হানি সিং আসবে নাকি এবার পুজোয় আপনার? আসতে পারে। আমাদেরকে হানি, আমাদের ভোগে এবার ঘিয়ের জায়গায় হানি দেবো তো লাগবে। আর খিচুড়ি করেন তো আপনারা? হ্যাঁ খুব ভালো খিচুড়ি করি। আপনি ঢাক বাজানো কোত্থেকে শিখেছেন অভিজিৎবাবু? আমি ঢাক বাজাই, নিজের স্থানে বাজাই, শিখেনি। আচ্ছা, বুমবাদা আসবে? বুমবাদা বলেছে এবছর আসবে। একজন গায়ক কি করে হতে পারে আপনি যদি একটু বলেন? গায়ক হওয়ার জন্য সকালে উঠে এক কাপ চা খেতে হয়। দুধ চিনি দিয়ে খাবো কি না র চা? ডায়াবেটিস হলে চিনিটা দিও না। গার্গেল করবো কি? আমি তুমি সত্যি কি গার্গেল করলে কি গান গাওয়া যায়? না অনেকে বলে যে গলার যত্ন নিতে, ঠান্ডা কম খেতে। আমি তো শুধু অন্ধারক্স খাই। আপনি মদ খান? আমি সব দুনিয়ার সবচেয়ে টপ ব্র্যান্ড খাই, তাছাড়া খাই না। আপনি মদ নিয়ে একটা গান করলেন? করেছি তো, অনেক করেছি। কোনটা বলুন তো মদ নিয়ে করেছেন? ওটা দেখতে হবে। আমি মদ খেয়ে স্টেজে উঠি না, মদ খেয়ে স্টুডিও যাই না। মদ নিয়ে আবার কি গান করবো? এটা আবার কি স্টাইল? তাহলে সেক্সি গান হলে কি মেয়েকে নিয়ে গান করবো নাকি স্টুডিওতে? না আপনি মদ খেয়ে বলছি না, আমি কি বলছি মদ নিয়ে। মদ নিয়ে গান হয় না? মদ নিয়ে গান করি না। আমি খুব ভালো ছিল, রামকৃষ্ণ মিশনের ছাত্র আমি। আপনি কোন ব্র্যান্ড খান অজিতবাবু? আমি স্কচ খাই, সিঙ্গেল মল্ট। ভদকা নিয়ে একটা গান বেরিয়েছে, শুনেছেন? কোনটা? দারুণ। এই গান যদি আমাকে দিয়ে গাওয়ানো হয় তো আমার কমসে কম 10 বছরের রিয়াজ করতে হবে এই গান গাবার জন্য। 4 বোতল ভদকা। আর লুঙ্গি ডান্স গাওয়ার জন্য? লুঙ্গির ভেতরে কিছু থাকলে তবে তো লুঙ্গি পরবে, তাহলে বিনা কিছু নিয়ে লুঙ্গি পরে লাভ কি? লুঙ্গি ডান্সটা আপনার গলায় খুব শুনতে ইচ্ছে হচ্ছে, একটু গান শোনাবেন? না গলা দিয়ে লুঙ্গি বেরোয় না, লুঙ্গি দিয়ে গলা বেরোয়। না চুল পড়ে যাচ্ছে আমারও আপনার মতো। আমার মাথায় প্রচুর চুল আছে, বাকি তুমি সামলাও কি আছে না আছে। না মাথায় তো নেই আপনার অত বেশি। অনেক বেশি আছে। না আমারও কমে যাচ্ছে, আপনার মতনই হয়ে গেছে হেয়ার স্টাইল। না আমার খুব ভালো চুল আছে। তাই? আপনি কুমার শানুর সাথে গুলিয়ে ফেলছেন নিজেকে। তাতে কি হলো? কুমার শানু আমার বন্ধু। নতুনদের মধ্যে কাকে ভালো লাগে তবুও যদি জিজ্ঞেস করি? নতুনদের মধ্যে আমার মেল সিঙ্গারের সবচেয়ে ভালো লাগে অভিজিৎকে। অভিজিৎ। মেয়েদের মধ্যে নিউ কামার, মানে নতুন কামার। হ্যাঁ
কামারিয়া? না না, কোমরে যাচ্ছেন কেন? আমি বলছি গলা। শুনতে তো বেশি পারি না, কিন্তু দেখতে পারি। আর নায়িকাদের মধ্যে অভিজিৎ বাবু কাকে ভালো লাগে? ভাবতে হবে, অনেক আছে। দীপিকা পাডুকোনকে ভালো লাগে না? প্রিয়াঙ্কা চোপড়া? চলো তুমি ঘুমিয়ে পড়ো, এবার আমি ঘুমাচ্ছি। হ্যাঁ, একটা যদি গান শোনান অভিজিৎ বাবু। আরে না ইয়ার, একটা যদি এই মামলায় আমিও একেবারে কিশোর কুমার। আমি একটু আপনার পায়ে ধরে রিকোয়েস্ট করছি একটা না, গান। আমি যখন আমি পাটা পাঠিয়ে দিচ্ছি, ধরে নিও, তারপরে পাঠিয়ে দিও, তখন গাইবো। আপনি আচ্ছা, একটা গান শোনাতে আপনি কত নেবেন? কত নেবো না, একটা গান শোনাতে যত নিই, কত 3 ঘন্টা গাইড করতে ততটাই নিই। তাও আমি ধরেন যদি পাঠিয়ে দিই ক্রেডিট কার্ডে, একটা ট্রাকে করে পাঠাও। কত টাকা বলুন পাঠাবো? পাঠাও এখন। আমাদের 3 বিঘা জমি আছে, ওটা বিক্রি করে আমি একটা গান শুনবো আপনার। হ্যাঁ, ওর মধ্যে মোষ রাখো 3 বিঘা জমিতে। আমার 3 বিঘা জমি, 2টো বাড়ি। ওটাতে গরু রাখো, ঘি বানাও, বিক্রি করো, বেশি টাকা রোজগার করবে। আমি সব জমি জমা আমি বিক্রি করে আপনার গান শুনবো। নিশ্চয়ই। এই শোনো, তুমি এইসব যে প্র্যাঙ্ক করছো না, ওর সাথে রেজিস্ট্রেশন থেকে এইসব আমরা বুড়ো হয়ে গেছি, বুঝলে? পারফেক্ট করো, না তো তোমার চাকরি যাবে। কিন্তু আমি তো প্র্যাঙ্ক হ্যালো কি বোঝো, দুটো লাত মারো ইডিয়েট। এই অসভ্য কথা বলছি। Happy to start only on Meter Down RJ সায়নের সাথে সোম থেকে শনি সন্ধ্যে 6টা থেকে 9টা Viva 104 FM এ presented by Mother Dairy Amdoi Happy Food